চট্টগ্রামে পৌঁছেছেন এমভি আবদুল্লাহর 23 নাবিক, স্বস্তি উচ্ছ্বাসে বরণ করে নিলেন আবেগাপ্লুত স্বজনরা। ঢাকায় নেমেই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক, গণতন্ত্র, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা। সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চাইছে বিএনপি, ওবায়দুল কাদেরের মন্তব্য। বিদেশি শক্তির ইন্ধন বন্ধ হলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে বললেন গয়েশ্বর রায়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় নেমেই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানী গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় যান ডোনাল্ড লু। বৈঠকে উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আক্তার, জলবায়ু বিষয়ক তরুণ নেতা সোহানুর রহমান সোহান ও মানবাধিকার কর্মী নূর খান। তারা জানান, গণতন্ত্র, মানবাধিকার ও জলবায়ু নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতাও প্রাধান্য পেয়েছে সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লুর আলোচনায়। এখানে আলোচনা হয়েছে ঢাকার যে হিটওয়েভ, তারপর হচ্ছে যে বন উজারিকরণ। সো সেখানটায় বড় আলোচনাটা উনি করেছেন যে বাংলাদেশ তো ডুবে যাওয়ার একটা আশঙ্কার মধ্যে রয়েছে। প্যালেস্টাইনের মানবাধিকার নিয়েও আলোচনা হয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে, আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, রাজনৈতিক ইলেকশন পরবর্তী ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে, বাট সেটা এখানে আর বলা যাবে না। এর আগে 3 দিনের সফরে সকালে ঢাকা পৌঁছান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ডেস্কের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। গত 7 জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ঢাকায় ডোনাল্ড লুর প্রথম সফর এটি। সফরে তিনি ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। জানা গেছে, আজ রাতে তিনি প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া নৈশভোজে যোগ দেবেন। আগামীকাল ডোনাল্ড লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ। সরকার কাউকে দাওয়াত করে আনছে না। প্রশ্ন করেন, ডোনাল্ড লুকে নিয়ে বিএনপির এত মাতামাতি কেন? ওবায়দুল কাদের বলেছেন, ওপরে ওপরে পাত্তা দেয় না বললেও বিএনপি তলে তলে আবার কি করছে তা বোঝা দায়। সব হারিয়ে দলটি এখন খড়কুটো ধরে বাঁচতে চাইছে। তাইমুর রশিদের রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে আলোচনার কিছু নেই, এটি রুটিন আসা যাওয়া। লুর সফর নিয়ে বিএনপির ভূমিকা সন্দেহজনক বলে মত তার। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। আমি প্রতিদিনই এই না, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি, আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন উদ্ভট চিন্তা, ব্যর্থ চেষ্টা। আবারও প্রশ্ন রাখেন, 15 বছর কেটে গেল, বিএনপির আন্দোলন কবে? ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীরও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। মেট্রো রেলে ভাড়ার উপর 15% ভ্যাট আরোপ বাস্তবসম্মত নয়। জনবলের ঘাটতি সত্ত্বেও মহাসড়কে গতিসীমার সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার কঠোর থাকার চেষ্টা করবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা
এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, সরকারের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, 3টি পাট কলে বিনিয়োগের জন্য ভারতের সাথে চুক্তি হয়েছে, কথা হয়েছে অন অ্যারাইভাল ভিসা চালুর বিষয়ে। একই সাথে ভিসা প্রার্থীদের জটলা কমাতে 2-3 বছরের জন্য দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার ব্যাপারেও ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে পাটমন্ত্রী জানান, ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় সম্পর্ক জোরদারে ঢাকা এসেছেন ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের সঙ্গে বারবার বলছেন যে আমরা আমাদের সার্বিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাই, জোরদার করতে চাই। আমার মনে হয় ডোনাল্ড লু আসছেন ভৌগোলিক কারণে। বাংলাদেশের ভূখণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি আসছেন আমাদের সরকারের সাথে, জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই তিনি আসছেন। বিএনপি নেতারা বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগ নেতারা উৎসাহিত। বিদেশি শক্তির উপর ভর করে ক্ষমতায় টিকে আছে সরকার। বিদেশি শক্তির ইন্ধন যেদিন বন্ধ হবে সেদিন আওয়ামী লীগও শেষ হয়ে যাবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্মরণসভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। গণতন্ত্র নিয়ে মানুষের মধ্যে যে আস্থা ছিল তা আস্থা করে নিক্ষেপ করেছে সরকার। শুধু জনগণ নয়, আওয়ামী লীগের লোকেরাও ভোট বর্জন করেছে। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের পরবর্তী অধ্যায় কেমন হবে তা তাদের ভাবা দরকার। এটা উপলব্ধি করতে পারলে দলটির রাজনীতি অবশিষ্ট থাকবে। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা কি ছিল সে প্রশ্নও তোলেন গয়েশ্বরচন্দ্র রায়। কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা, সেটার বিষয়ে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের মাথা ব্যথা নেই। লু নিয়ে এত উৎসাহিত আমরা নয়, লু নিয়ে উৎসাহিত আপনারা। লু কি বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন, আমাদের জানার কথা নয়, কারণ আপনারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে আছেন। যাদের শক্তি একটি দেশ, যাদের ভোটের শক্তি, জনগণের শক্তি নাই, টবের মধ্যে সাজানো ফুল গাছ, পানির অভাব পড়লে এই গাছটা শুকিয়ে যায়। সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাসটা স্তব্ধ হয়ে যাবে। আর আওয়ামী লীগ শব্দটা মুখে আনা সম্ভব হবে না। বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, আর যাই হোক সরকারে থাকতে পারে, কিন্তু জনগণের হৃদয়ের তাদের স্থান হয় না। জনগণ নিঃসংকোচে তাদেরকে ঘৃণা করে। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক স্বজনদের কাছে ফিরেছেন। বিকেল 4টার দিকে তারা এমভি জাহানমণি নামে একটি লাইটারেস জাহাজে করে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছান তারা। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন অপেক্ষমান স্বজনদের অনেকেই। নাবিকদের চোখে মুখে ছিল স্বস্তির ছোঁয়া। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল, কেএসআরএম এর পরিচালক সিইও এবং বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বন্দর জেটিতে নাবিকদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে দুপুরে কুতুবদিয়া বহির্নোঙরে অবস্থানরত এমভি আবদুল্লাহ থেকে এমভি জাহানমণি 3 নামের লাইটার জাহাজে ওঠেন 23 নাবিক। গেল 12 মার্চ ভারত মহাসাগর থেকে সোমালি জলদস্যুরা এমভি আবদুল্লাহকে ছিনতাই করে জিম্মি করে জাহাজের নাবিকদের। 33 দিনের মাথায় গত 13 এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হবার পর দুবাই হয়ে দেশে এসেছে। চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভোর 4টায় প্রথম ফ্লাইটে 398 জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছে বিমান। চট্টগ্রাম থেকে 8000 হজযাত্রী সরাসরি যাবেন জেদ্দা ও মদিনায়। এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। পরে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় এবছর হজ যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে 22টি ফ্লাইট। এর মধ্যে 20টি ফ্লাইট জেদ্দা এবং 2টি ফ্লাইট যাবে মদিনায়। খাবার পানির তীব্র সংকট চলছে রাজবাড়ীর বিভিন্ন গ্রামে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দুষছে তাপদাহকে। বলছে, তীব্র তাপপ্রবাহের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায়
টিউবওয়েলে পানি উঠছে না। এদিকে সংকট নিরসনে বিভিন্ন গ্রাম ও হাট বাজারে কিছু নলকূপ বসাচ্ছেন জনপ্রতিনিধিরা। রাজবাড়ী প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। খালবিল শুকিয়ে চৌচির। রাজবাড়ী সদর, কালুখালী, বালিয়াকান্দি ও পাংশা উপজেলার বিভিন্ন গ্রামে চাপকলে পানি উঠছে না। এপ্রিলের মাঝামাঝি থেকে এই সমস্যা তীব্র। পাম্প বসিয়ে অনেকে পানি সংকট কাটাতে পারলেও বিপাকে নিম্ন আয়ের মানুষ। জনপ্রতিনিধিরা কিছু টিউবওয়েল বসালেও প্রয়োজনের তুলনায় তা সামান্য। পানি একদম বন্ধ হয়ে গেছে, সেই টিউবওয়েল থেকে কোনোভাবেই মানুষ পানি পাচ্ছে না, যার ফলে আমাদের বাজারের ব্যবসায়ীরা পানির অভাবে খুব কষ্ট পাচ্ছে। চাপাচাপি করার পরেও পানি ওঠে নাই, তারপরে মজনু চেয়ারম্যান আমাদের টিউবওয়েল দিছে, ওই টিউবওয়েলের পানি উঠতেছে আর ওই পানি আর কি আমরা সবাই ব্যবহার করতেছি। কিছু কিছু গ্রাম আছে যে গ্রামেই খাওয়ার পানি নাই, এমন একটা ভয়াবহ অবস্থা এই দাবাদাহর কারণে। তো আমি তাৎক্ষণিক কিছু জায়গায় টিউবওয়েল এবং কিছু জায়গায় গভীর নলকূপ বসায় আগে দ্রুত পানির সমস্যাটা সমাধান করি। গভীর নলকূপ ও সাবমার্সিবল পাম্প বসিয়ে সংকট মোকাবেলার চেষ্টা করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পানির স্তর যদি 25 ফিটের বেশি ডাউনে চলে যায় তাহলে আর আমরা পানি ওখান থেকে চাপকলের মাধ্যমে পানিটা উত্তোলন করতে পারি না। এটা ড্রাই সিজনে যেহেতু পানির স্তর বেশি নেমে যায়, ইরিগেশন শুরু হয়, এই মুহূর্তে ওই পানির স্তরটা গভীর 25 ফিটের ডাউনে চলে যায় বা তার বেশি অধিকও চলে যায় আর কি, যার কারণেই অধিকাংশ এলাকাতেই দেখা যায় যে হস্তচালিত পাম্পে পানি আর উত্তোলন করতে পারে না। আমরা নলকূপের ধরনের কিছু পরিবর্তন এনেছি। 6 নম্বর হ্যান্ড পাম্পের পরিবর্তে আমরা তারা পাম্প দিচ্ছি। তারা পাম্প প্রযুক্তির মাধ্যমে 25 ফিটের নিচে গিয়েও আমরা পানি উত্তোলন করতে পারি। খাবার পানির সংকট থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের আরও পদক্ষেপ চায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া কর্মকাণ্ড প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিসের নির্বাহী পরিচালক ডাক্তার নাটালিয়া কানেম গাইবান্ধায় এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। এর আগে সকাল 9টায় তিনি ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে গাইবান্ধার তুলসীঘাটে পৌঁছান। এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার ABM আবু হানিফ, পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসনের পক্ষে NDC জুয়েল মিয়া অভ্যর্থনা জানান ডাক্তার নাটালিয়া কানেমকে। এরপর সড়ক পথে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল কমিউনিটির জনগণের জীবনমানের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। দুপুরে গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকাণ্ড পরিদর্শন করেন। পরে গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন UNFP এর নির্বাহী পরিচালক। শতভাগ পাশের পাশাপাশি 23 শিক্ষার্থীর GPA 5 নিয়ে SSC-তে লক্ষ্মীপুরে সাফল্যের শীর্ষে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। হোসেন আহমেদ শাহজাহানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সুবিশাল ক্যাম্পাস আর মনোরম পরিপাটি স্কুলটি লক্ষ্মীপুরের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। এবারের SSC পরীক্ষায় জেলায় সাফল্যের শীর্ষে শিক্ষা প্রতিষ্ঠানটি। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে SSC পরীক্ষায় 48 শিক্ষার্থীর মধ্যে 23 শিক্ষার্থী GPA 5 পেয়েছে। বিগত 3 বছর ধরে পাশের হার ধারাবাহিকভাবে শতভাগ। এতে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। 2019 সাল থেকেই প্রতিষ্ঠানের সর্বাধিক GPA তারা অর্জন করেছে। এছাড়াও 2021 সাল থেকে SSC পরীক্ষা 2021, 22, 23 এবং 24 সালে সকল SSC পরীক্ষার্থী শতভাগ পাশ করেছে। এছাড়াও তারা সর্বাধিক GPA অর্জন করেছে। আমার এই ফলাফলের পেছনে আমার স্কুলের টিচারদের অনেক অবদান ছিল এবং ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এরকম ফলাফল অর্জন করতে পেরেছি। সর্বোচ্চ অবদান আমাদের শিক্ষকদের। তারা আমাদের নিয়মিত ক্লাসে পাঠদানের পাশাপাশি তারা বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে আমাদের সহযোগিতা করেছে এবং আমরা আমাদের নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পেরেছি। আমাদের অর্জনের পিছনে শিক্ষক মণ্ডলী এবং একাডেমির অবদান অনস্বীকার্য। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধারাবাহিক সাফল্যে সন্তুষ্ট স্কুল কর্তৃপক্ষ। বিষয়ভিত্তিক দুর্বলতাগুলো শনাক্ত করে শিক্ষকদের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। নির্বাচনী পরীক্ষার পরে তাদের আমরা বিশেষ ব্যবস্থায় তাদের স্পেশাল কোচিং এর ব্যবস্থা করি যাতে করে তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে
তারই ফসল যে এই শিক্ষার্থীরা যে লক্ষ্মীপুর জেলার মধ্যে আমাদের প্রতিষ্ঠানের ফলাফল আনুপাতিক হারে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের ফলাফল হিসেবে তারা নিজেদেরকে পরিচয় করে দিতে পেরেছে। এলাকার সবার সহযোগিতা পেলে আরও উন্নত মানের প্রতিষ্ঠান গড়ার প্রত্যয় জানিয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ফরিদ আহমেদ ভুইয়া। প্রতিষ্ঠান করার পিছনে আমার আজকে খুব সার্থক, নিজকে সার্থক মনে হচ্ছে যে আমি এত অজপাড়া গ্রামে ছিলাম, এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা একটা খাল ছিল, সেই খালের উপর আজকে এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের বরকতে আজকে আমাদের এতগুলো ছাত্র এত ভালো রেজাল্ট করতেছে। আমি এটার ভবিষ্যৎ মঙ্গল কামনা করতেছি এবং আশা করি আমি এলাকার সবাই সহযোগিতা পাইলে এখানে আরও উন্নত মানের প্রতিষ্ঠান করার সুযোগ পাবো। আমি এই সুযোগ আশা করে আমি এলাকাবাসীকে আমার সহযোগিতা কামনা করতেছি। ক্যাডেট কলেজের বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে প্রতিষ্ঠানটি সুনাম রয়েছে বলে জানান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁয়ে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরিধানে উৎসাহিত করতে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছে জেলা ট্রাফিক বিভাগ। দুপুরে শহরের বাস স্ট্যান্ড এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। কেরানীগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার ডাক্তার আব্দুল মালেক। সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতা থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ক্যাম্পাসের রাসেল চত্বর থেকে শিক্ষকরা এ মিছিল বের করেন। এদিকে সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও মৌন মিছিল ও সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। টাঙ্গাইলের ঘাটাইলে পাট বীজ আর আউশ ধানের বীজ সার ও হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা কমপ্লেক্সে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। কিশোরগঞ্জে চক্ষু হাসপাতালের 18 বছর পূর্তি উপলক্ষে দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন, ডায়াবেটিক সহ চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। জেলার 5 শতাধিক রোগী এ সেবা পান। ময়মনসিংহে কারিগরি শিক্ষার মর্যাদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স শিক্ষাকে বিএসসি পাসের সমমর্যাদার বিরোধিতার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা হয়। খাগড়াছড়ি রামগড় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদেরের মিথ্যা মানোয়াট বক্তব্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে নির্বাচিত চেয়ারম্যান বিশ্বপ্রদীপ। খাগড়াছড়ি প্রেস ক্লাবে এ প্রতিবাদ সভা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চট্টগ্রামে পৌঁছেছেন এমভি আবদুল্লার 23 নাবিক, স্বস্তি উচ্ছ্বাসে বরণ করে নিলেন আবেগাপ্লুত স্বজনরা। ঢাকায় নেমেই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক, গণতন্ত্র, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা। সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চাইছে বিএনপি, ওবায়দুল কাদেরের মন্তব্য। বিদেশি শক্তির ইন্ধন বন্ধ হলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে বললেন গয়েশ্বর রায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।